বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক আজ বিকাল ৩টার দিকে বাড়ির কাজকর্ম শেষ করেই তার পরিবার নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। তার ঠিক ২০ মিনিটের মধ্যেই চুলার অবশিষ্ট আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্বলে ওঠা আগুনের ধোঁয়ার একাংশ দেখতে পেয়ে তারই এলাকার প্রতিবেশী নূর আলম নামে এক ব্যক্তি চিৎকার করে লোকজনকে ডাকাডাকি করে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই খবর পাওয়ার পর নিজ বাড়িতে ছুটে আসেন আব্দুল মালেক। ততক্ষণে তার বাড়ির রান্নাঘর, খড়িঘর সহ বাড়ির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন বলেন, আর কিছুক্ষণ সময় আগুন থাকলে তার সর্বস্ব হারানোর সম্ভাবনা ছিল। 2 মিনিট মানে 5 মিনিট হয় নাই, আমি আইসা দেখি যে মানে ওই যে ব্রিজে ওইখান থেকে ধুমা সেই উপরে উঠতেছে। আমি সিলেটেছি যে আগুন লাগছে মালকের বাড়ি। তারপরে সিলেটে আইসা তারপর মনে করেন যে এই জায়গায় আমরা তো ভিতরে ঢোকা যায় না, পরে ওই বাড়ি থেকে পানি আনে ওইদিকে বাইরের দিক দিয়ে যেভাবে চেষ্টা করছি। এই তো খালি এই বীরগঞ্জ গেছে যে সিএনজি, তো ওই সিএনজিতে আবার ফোন দিলাম আমার বড় ভাই, চলে আসলাম। যাইতে পারিনি দিনাজপুরে, বীরগঞ্জ ওই সিএনজিতে মানে এটা হচ্ছে বীরগঞ্জ পৌঁছেই নেই, প্রেম বাজার পর্যন্ত। তখন ওই সিএনজিতে যাত্রী ওগুলা নামাই দিয়ে তখন তারা ভাই আপনাকে পোষায় দেবো, আপনার টান দেন। উনি খামসামা এসে বলে যে ভাই আমি যাবো না, গ্যাস পড়ে গেছে। পরে ওই যে মোটরসাইকেলে একদম খামসামা থেকে বললাম যে ভাই একটু চলন্ত যাই, পরে যে নিয়ে আসলাম যে বাদ বলে আগুন। বাসার ফ্যামিলি আমরা মনে হয় যে বারেলি সহ আর বেটা সহ মনে হয় যে 4 জন। নাতি একটা আছে, ছেলে একটা আছে। এই ঘর কারেন্ট ছিল না, এই ঘরে কোনো কারণ ছিল না, তার ছিল এখানে মোটরের। জি, কে ছিল না? না, বাসায় কেউ নাই, ওদেরকে আমি ভুলিয়াটে দেখলাম। আচ্ছা, ওরা দিনাজপুর যাবে আর কি। আপনি সর্বপ্রথম আগুনটা দেখছেন? ওদেরকে দেখছি, আমি দেখেছি। আমি মনে হয় 2 মিনিট আমি আসতেছি বাসার দিকে, ভ্যান নিয়ে আসতেছি। আসার পরে আমি দেখলাম যে আপনার ধোঁয়া উঠতেছে, ওই ব্রিজের এখান থেকে ধোঁয়া খুব উঠতেছে। এক ভ্যানওয়ালা আমাকে দেখাই দিল যে ভাই এত ধোঁয়া কিসের, খেলে বেলা আগুন ধরছে না যাবার মধ্যে। পরে দৌড় করে আমি আসলাম, চিল্লাতেছি আর আসতেছি যে বাড়িতে আগুন লাগছে। আসে দেখি যে ওই যে বাসটা যে ফালাইছে, ওই বাসটার ওইখানে আগুন খুব উপরে উঠতেছে। পরে চিল্লাচিল্লি করে, খড়ির ঘর না এইটা হলো রান্নাঘর, আচ্ছা, ওইটা হলো খড়ির ঘর। আচ্ছা, তারপরে এই কারেন্টের তারের ভয়ে আমরা কিন্তু আর মানে চিল্লাচিল্লি করে কোনো ভাড়া টাড়া নাই। আচ্ছা, তারপরে ওই ঘরে কি কারেন্ট ছিল? না, ঘরে কোনো কারেন্ট ছিল না। এখন কারেন্টের লাইন হয়তো ছিল, আমরা অতটুকু বলতে পারবো না, আমরা তো ভিতরে ঢুকতে পারি নাই। চুলা থেকে আগুন লাগে কেমন?